আমার সম্পর্কে শালি হয়, কীভাবে বিয়ে করলে তাহলে শালি না বিয়ে করলে? আর ওদের 2-3টে স্বামী আছে, তাও আছে না। পপির সাথে বিয়ে হয় নাই, ওই ধরেন যে ওরা হচ্ছে জোর করে স্টাম্প করে সই নেছে। স্বাস্থ্য বোন, পপি আমার স্বাস্থ্য বোন। আমি তো কখনো ওর মায়ের বোন বলে তো ডাকিনি, ও তো আমার রক্তের কিছু না। প্রথমবার আসছিল ওর বাবা মা বিয়ে দিতে, প্রথমবার ওর সাথে আসছিল, আর ও দ্বিতীয়বার আসেনি। ভবিষ্যতে যে বিয়ে হয় সে এটা হিল্লা বিয়ে, আমি তো জীবনও মানি নেবো। সেনাবাহিনী থেকেই ডাকবে ওদের, ওখানে একটা বোর্ড বসবে। ও তো আমার খালা, ও কিভাবে আমার ভাইকে বিয়ে করলো? হ্যাঁ অবশ্যই বসা দিছি, হাতে পাইছি ঝাইয়ে দিছি। সে বিয়ে না করে চলে যাতে গেছে, তখন তার ছেলে পেলে আটকা ধরেছে। এদের কোনো ব্যবহার রেজিস্ট্রি আমি করি নাই। রেজাউল কাজ যদি বলে থাকে আমি বিয়ে দেয়নি, তাহলে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাবো। বিয়ের ভিডিও আছে, আর ও নিজে বলছে বিয়ে যখন দেশে, ওই ভিডিওটাও আমার কাছে আছে। বিয়ের সময় বাবা মাকে ফোন দেওয়া হলো, বাবা মা বলে যে হচ্ছে বারে বারে আমার ছেলে এটা করে, যদি আমার ছেলে রাজি থাকে তাহলে বিয়ে দিয়ে দেন। অবশেষে সেনা সদস্য বিপ্লব পপির বিয়ের বিষয়টি নিয়ে নানা নাটকীয় মোড় নিয়েছে। দুটি পরিবার থেকে বিয়ে নিয়ে তুলছে নানা প্রশ্ন। এমন ঘটনার বিষয়টি তুলে ধরেন কুষ্টিয়া জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে সেনা সদস্য বিপ্লবের পিতামাতা ও তার ছোট ভাই। আমার নাম সিদ্দিক মণ্ডল। বিপ্লব আমার বড় ছেলে। জি। না, বিয়ে হয় নাই। কিন্তু ওই যে গোবিন্দপুর পপি নামে একটা মেয়ে, সে তো বলছে আপনার ছেলে বিপ্লব নাকি বিয়ে করছে। বিয়ে হলে তাহলে আমরা জানতাম না? অবশ্যই আমরা জানতাম, ছেলেপক্ষে সাক্ষী থাকতো, দিয়েটা থাকতো না। আমরা কিছুই জানিনি, কোনো ছেলেপক্ষে সাক্ষী নাই। আরও আমার সম্পর্কে আমার শালি হয়, শালির সাথে কীভাবে বিয়ে হইল? আমার সম্পর্কে শালি হয়, কীভাবে বিয়ে করলো তাহলে শালি না বিয়ে করলো? আর ওদের 2-3টে স্বামী আছে, তাও আছে, বুঝলেন? পপির স্বামী আছে, 2টে স্বামী আছে, 2-3টে স্বামী আছে, সবই আছে তার, স্বামী আছে। সে স্বামী তালাক দেশ কিনা দেশ তাদের ব্যাপার, তারা আমরা অতটা জানি না। ওদের বিয়ে হয়েছিল। এটা সব বানোয়াট কথা, মিথ্যে ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসাচ্ছে পপি নামেরা, পপিরা ষড়যন্ত্র করে। তো বিয়ে কেমন বিয়ে হইল বলেন? কীভাবে বিয়ে হইল? আমি একটা ছেলের বাবা, আমি কিছুই জানলাম না, শুনলাম না। বিয়ে হলে কীভাবে বিয়ে হইলো তাদের? কীভাবে বিয়ে করলো, কীভাবে বিয়ে দিল? ওই দিনকার রাত্রি হয়তো নানির বাড়ি আছে, ওদের নানির বাড়িতে বেড়াতে গেছে, যা হয়তো যেভাবে যে জিম্পি করেছে, জোর করে ধরি নাইছে, হয়তো মার ধর করে বিয়ে দিয়েছে ওরা। ওই আমি ওই মেয়ে পক্ষে আলাদা তাদের নাম শুনলাম, কামাল দিয়েছে, কামাল দিছিল বলে ধরি জোর করে শুনলাম, শোনা যায় কি বিয়ে থাওয়া হয়েছে, আমি সঠিক না। না, শুনলাম যে বিয়ে হয়েছে, এইটুকু জানি। কীভাবে বিয়ে হইলো আমরা জানলাম না, শুনলাম না, কীভাবে বিয়ে হয়? সব ষড়যন্ত্র। আর সম্পর্কে আমার শালি হয়, শালির সাথে কীভাবে বিয়ে হয় আপনারা বলেন? এরা কোনো হ্যাঁ থাকে? চাকরি করে 4 বছর। না। আর যে বিয়ের কথা বলেছে পপির সাথে, ওর সাথে ওটা বিয়েই হয়নি। আর বিয়ে যদি হয়ে থাকে সব ষড়যন্ত্র করি। পপির সাথে যদি বিয়ে হয়ে থাকে, ওই বিয়েটা হচ্ছে হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে। পপির সাথে যদি বিয়ে হয় সে এটা হিল্লা বিয়ে, যার সঙ্গে কাগজপাতি নেই, ডকুমেন্ট নেই। এরা সাদা একটা স্টাম্প দেখাচ্ছে, আমাদের কাজের কাছ থেকে বিয়ে করাইছে, এটা দেখাচ্ছে কাগজ। এটা নিয়ে সালিশ নামা হয়েছে বোর্ডে, চেয়ারম্যানের সাথে, মিজান চেয়ারম্যানের কাছে। উনি বলতে বিয়ে হয়নি, চেয়ারম্যান বলতে বিয়ে হয়নি।
তার মানে আপনার ছেলেকে এখন ফাঁসাচ্ছে? এখন ফাঁসাচ্ছে, আমি চাকরি দিয়ে কেন ফাঁসাচ্ছে। আর ওই মেয়ে যদি আপনার বাড়িতে যদি আসতেছে তাহলে কি আপনি? আমি তো জীবনও মানি নেবো, বিয়ে হয়নি তো মানবো কীভাবে। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ বিউটি বেগম। স্বামী? মোহাম্মদ সিদ্দিক মণ্ডল। আচ্ছা, বিপ্লব কে? বিপ্লব আমার বড় ছেলে। আচ্ছা, কি ঘটনা বলেন তো? না, নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল, নানির বাসায় তারা ওই রোডেতে ধরে, গোবিন্দপুর ধরে পারে তার জোর যেমন করে নিয়ে তুলে নিয়ে যায়, স্টাম্পে সই দিয়েছে, তার মোবাইল কাড়ি নিয়েছে, টাকা পয়সা ছিল, মানি ব্যাগ ছিল, কাড়ি নিয়েছে। কাড়ি নিয়েছে আপা, কামাল, আলতাফ ঘোষ, সেন্টু ছেলে। হ্যাঁ, ওদের বাড়ি ওখানেই। তারপর সবটা কাড়িয়ে নিয়েছে, আমার সাথেও তার তো কোনো যোগাযোগই নাই। আমরা জানবো না যে আমরা ছেলের মা, আমার ছেলের বাপ আছে, তাদের জানাই, তাদের মোবাইল করে খই করি, তা আমাদের না জানাই কীভাবে করলো, স্টাম্পে সই নিল বলেন। না, পপির সাথে বিয়ে হয় নাই। ওই ধরেন যে ওরা হচ্ছে জোর করে স্টাম্পে সই নিয়েছে। স্বাস্থ্য বোন, পপি আমার স্বাস্থ্য বোন, তো সে আমার কেমন করে বেটার বউ হবে? সে তো আমার বেটার বোন না। স্বাস্থ্য বোন কোনোদিন বেটার বউ হয় বলেন তো আপনারাই? না, এটা বিয়ে না, এটা স্টাম্পে সই নিয়েছে জোর করে, এটা বিয়ে বলে না। না না, 4 রাত কাটায়নি, ওই রাত্রি খালি 1 রাত ছিল, তার সকালে চলে আসে, তার সাথে কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো মোবাইলে কথাও নাই, তার সাথে কোনো যোগাযোগও নাই। তারপরে পাশে আরেকটা নাকি বলে বিয়ে করছে খালেকের মেয়ে। না, এটা মিথ্যে কথা, ভুয়া কথা। আচ্ছা, তার মানে পপির সাথে মূলত বিয়ে হয় নাই। পপি কিন্তু স্বামী বলে দাবি করছে। তো স্বামী বলে দাবি কর কোন অধিকারে? সে তো বিয়ে হয় না, বিয়ে না হলে কে স্বামীর সাথে কেউ অধিকার কম চায়? সে মামা হয়, আর সে হচ্ছে খালা হয়, খালার সাথে কোনোদিন মামার বিয়ে হয়? ওই দিনের রাত্রি আপনি কি বলবেন? জোর করে? হ্যাঁ, এটা জোর করে এনেছে, স্টাম্পে সই নিয়েছে জোর করে, মারধর করে। ওই স্টাম্পে সই দিচ্ছিল না, তারপর আগে মারিছিল, মারার পর যখন কয়েছে স্টাম্পে সই দেয়, ও সই দিচ্ছিল না, আরও বেশি মারেছে, গলা মলা কাটিয়ে দিয়েছিল, গলায় ফাঁসি লাগিয়েছিল বা ফাঁসি দিয়েছিল, সে তার দাগও ছিল। হ্যাঁ, জানি তো অবশ্যই। ওই আপা মারিছিল, কামাল মারিছিল, সেন্টু, ওই ছেলেপেলের কথা আমি বলতে হবে, আমি তো যাই না। আর ছোটো ছোটো ছেলেপেলে ছিল, সেন্টুর ছেলে, আরও কিটা আলতাফ ঘোষের নাতি ছেলে ছিল, মেলা ছেলেপেলে ছিল, তারা গোলাম রসুল, এরা ধরে মারধর করেছে। আমার নাম মোহাম্মদ শওকত হোসেন। আমার বাবার নাম মোহাম্মদ সিদ্দিক মণ্ডল। বিপ্লব আমার বড় ভাই, মোহাম্মদ বিপ্লব হোসেন। আচ্ছা, তোমার বড় ভাইয়ের নামে একটা কথা আমরা শুনছি এবং সে অলরেডি আমাদের বিবৃতি দিতেছে যে পপি নামে যে মেয়েটি, ওর সাথে নাকি বিয়ে হয়েছে, এখন স্বামী বলে দাবি করছে। আপনি ঘটনা কতটুকু জানো? এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ পপি নামে এই মেয়েটা অনেক খারাপ, এই মেয়েটার নামে অনেক রিপোর্ট, এই মেয়েটা 3 থেকে 4 জায়গায় বিয়ে হয়েছে, এই মেয়েটা এখনও ডিভোর্স হয়নি, সেই প্রমাণও আমাদের কাছে আছে। আগের স্বামীর নাম ইকবাল, বাড়ি ঢাকাতে। না, ডিভোর্স হয় নাই। তারপর এই মেয়ে, আমার ভাইয়া যখন হচ্ছে নানিদের বাসায় বেড়াতে যায়, এই মেয়ে আমার সম্পর্কে খালা হয়। এই মেয়ে যখন আমার ভাই যখন হচ্ছে নানিদের বাসায় বেড়াতে যায়, তখন এই মেয়ে দেখে তার মামাতো ভাইটাই নিয়ে মেয়ের আর ভাইকে জিম্মি করে তুলে নিয়ে যায়, মারধর করে, অনেক মারধর করে, দেশি অস্ত্র দিয়ে মারধর করে ওকে ইসলামে স্বাক্ষর নেয়। প্রথমে 2 লক্ষ টাকা চাই ওর কাছে, যে 2 লক্ষ টাকা দে, তোকে ছেড়ে দেবো। আমার ভাই এই কথা ওদের যে গার্জেন, তখন আপা হোক এইগুলাই বলছে। তারপরে আমার ভাইয়ের কাছে সখন টাকা পয়সা নাই, সেমন রাত্রে, তাও রাত 10টা। তারপর টাকা পয়সা চাই, আমার ভাই সেখন দিতে রাজি হয় না, সেখন ওকে জিম্মি করে ওকে মুক্তি পৌঁছায়। তারপর আমাদের কাছে একজন ফোন করে, ফোন দিয়ে বলে যে 2 লক্ষ টাকা দেন, ছেলেকে ছেড়ে দেবো। আমরা তো বললাম যে এমন তো আমাদের মতো নাই, ঠিক আছে। ওকে মারধর করে ওকে স্বাক্ষর নেয়,
স্বাক্ষর নিয়ে আমার ভাইয়ের কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ফোন ছিল, সব বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে ওর মানি ব্যাগে 13,000 টাকা ছিল, 13,000 টাকা কেড়ে নেয়। সেই মুহূর্তে তারপরে আমার ভাইকে ছেড়ে দেয়। তারপরে আমার ভাইয়া ওখান থেকে চলে আসে। চলে আসার পর ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই, কোনো মোবাইলে SMS কোনো কিছুই করে না। আচ্ছা, এর মাধ্যমে ওখানে ছেলের কোনো বিয়ে শাদী বা ওখানে দিয়েছিল, তুমি এটাকে শুনছো নাকি? না, এটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তাহলে ওই মেয়ে কিন্তু অলরেডি স্বামী বলে দাবি করে, তোমার এই পপি যে খালা, তাই তো? জি, ও খালা আমার। তাহলে কীভাবে স্বামী বলে দাবি? ও তো বিয়েই হয় না, ও কীভাবে স্বামী বলে দাবি করবে? আমাদের হয়রানি করছে ওরা। যেহেতু ছেলে সেনাবাহিনীর চাকরি করে, সরকারি চাকরি, তার জন্য দেখতে যে আমি যদি ওদের বাড়িতে উঠি, আমার তো ও যদি আমার ভাইয়ের বিবাহিত স্ত্রী হয় তাহলে ও প্রমাণ দেখাক, কাবিলনামা দেখাক, নিকাহনামা দেখাক। এইগুলা দেখালেই তো আমরা বিশ্বাস করব ওর বিয়ে হয়েছে, আমার ভাইয়ের বউ। ওগুলা তো দেখাতে পারছে না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ আমার ভাইকে ফাঁসানোর জন্য এরা এগুলা করছে, ষড়যন্ত্র করে কিভাবে চাকরিরা খাবে এগুলা বলছে। আর্মি ডিপার্টমেন্ট তো অত সহজ না। কই একটা রিপোর্ট নিয়ে গেলাম, ওরা তদন্ত করবে, তারপরে তো চাকরি বাকরি সে দেখবে ওরাই। ঠিক আছে, এখন ওরাও ক্যান্টনমেন্টে গেছে, ওরাও ক্যান্টনমেন্টে যে রিপোর্ট দিয়েছে। ঠিক, ওরা আর্মিরাও মনে হয় সম্ভবত তদন্ত নেছে আমার জানা মতো মনে হয়। ওদের হয়তো মনে হয় ডাকবে, সেনাবাহিনী থেকেই ডাকবে ওদের। ওখানে একটা বোর্ড বসবে, ওখানে বোর্ড বসে একটা মীমাংসা করবে। যেটাই হোক, ছেলে চাকরি গেলে যাবে, থাকলে থাকবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমার ভাইয়ের এটা, ওরা যে আমাদের হয়রানি করছে তার জন্য একটা সমাধানে করতে চাচ্ছি। আমরা একটা সমাধানেও যাতে চাচ্ছি, কিন্তু ওরা যাচ্ছে না। ওরা বলছে আমরা চাকরি খাবো, এ করবো, ধ্যান করবো, আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের ভয় দেখাচ্ছে। ওই মেয়ে নিজেই নাকি ওরা? ওই গার্জেনটা। ওই মেয়ে কি কখনো এই বাড়িতে আসছে? না, এই বাড়িতে কোনো আসে নাই। ফোন টোন দেয় না, ফোন টোন নাই। ওদের সাথে তো আমার কোনো নাম্বারই নেই, কোনো যোগাযোগই নাই। ও তো আমার খালা, ও কিভাবে আমার ভাইকে বিয়ে করলো, কিভাবে বোনের ছেলেকে বিয়ে করলো? এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা বিবাহিত, আর ও তো বিবাহিত স্ত্রী একজনা। এটা ছেলে, এটা মেয়ে, এটা ছেলে 2টা বিয়ে করতে, 3টা 4টা বিয়ে করতে পারে, কিন্তু এটা মেয়ে স্বামী ছাড়া অন্য জায়গায় বিয়ে করতে পারে না। স্বামী থিয়ে আরেক জায়গায় বিয়ে করছে, মানে এটা বিয়ে না, ওর বিয়ে অনেক জায়গা হয়েছে। এটা ওর ব্যবসা, ওর ব্যবসা। ঢাকাতে নাইট রাত কাটাতো, এটাও আছে। প্রমাণ বলতে ওখানকার লোক খোঁজ তথ্য নিলে ওখানে পাওয়া যাবে সবকিছু। আপনার নাম কি? আমার নাম জসিম। জসিম? জি। আপনার বাড়ি? এই সিদ্দিক মন্ডলের বাড়ির পাশে। বিপ্লব আমার প্রতিবেশী, পাশে আমার বাড়ি। কি হয় আপনার? দূর সম্পর্কের প্রতিবেশী হিসেবে আমার মামার ছেলে। বিপ্লব বিয়ে হয়েছে, আপনি জানেন এই বিষয়টা? আমি প্রতিবেশী হিসেবে জানে নাই, আমার এখানে বিয়ের কোনো পরিবেশ দেখি নাই আমরা। আচ্ছা, কিন্তু বলা হচ্ছে যে বিপ্লব পপি নামে একটা মেয়েকে, গোবিন্দপুরে একটা মেয়েকে বিয়ে করেছে আর কি। এই বিষয়টা আপনি কতটুকু জানেন? বিষয়টা আমার জানাকালীন, যেমন আমার প্রতিবেশী ওই মেয়েকে ও বিয়ে করে কখনো আমি এখানে দেখিনি কো। বিপ্লবের বাপ সিদ্দিক মন্ডলের বাড়ি আমি কখনো দেখেও নি কো, আর এখানে বিয়ের কোনো পরিবেশ আমি দেখিনি, আমার জানা নাই। এবং কুমারখালী উপজেলার যদুপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মতির মেয়ে সেনা সদস্য বিপ্লবের স্ত্রী দাবিদার পপি ও বিয়ের প্রত্যক্ষদর্শীরা। তোমার নাম কি? মোসাম্মদ পপি খাতুন। পপি খাতুন? জি। হ্যাঁ, তোমার স্বামীর নাম কি বলে? মোহাম্মদ বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন। এবার বলো যে আসলে বিপ্লবের সাথে কি তোমার বিয়ে হয়েছে? 100% বিপ্লবের সাথে আমার বিয়ে হয়েছে। প্রমাণ বলতে তোমার কাছে কি আছে? প্রমাণ সবই আছে। যেমন হচ্ছে বিয়ে হলে যা যা থাকে। কাবিননামা আছে? কাবিননামাটা দেয়নি এখনো। কে দেয়নি? কাজী। কাজীর নাম কি? রেজাউল কাজী। রেজাউল কাজী? জি। রেজাউল কাজী নিজেও বলছে যে এই বিয়ে আমি দেইনি। কার কাছে বলেছে, কোথায় বলেছে? রেজাউল কাজী যদি বলে থাকে আমি বিয়ে দেয়নি, তাহলে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাবো। তোমার কাছে কি প্রমাণ আছে? বিয়ের ভিডিও আছে, আর ও নিজে বলছে বিয়ে যখন দেশে, ওই ভিডিওটাও আমার কাছে আছে। তোমার বিয়ের ভিডিও আছে? জি আছে। আচ্ছা, এবার বলো এই বিপ্লবের, তোমার যখন বিয়ে হয় এই বিপ্লবের অভিভাবক কি জানে? জি জানে।
আচ্ছা এই বিপ্লব প্রকৃত তোমার কে হয়? হাজবেন্ড। হাজবেন্ড বাদে আর কি হয়? আগের সম্পর্ক? আগে বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? জি। বয়ফ্রেন্ডের আগে কিছু না। আচ্ছা এইবার বলো বিপ্লবের মা তোমার কি হয়? আমার শাশুড়ি। এখন শাশুড়ি, আগে? আগে বিপ্লবের মা প্রতিবেশী হিসেবে নানির বাড়ি এই, তাছাড়া। তোমার বোন বলছে? তুমি কি বলে সম্বোধন করতে? বলছে আমার ছোট বোন। আমি তো কখনো ওর মায়ের বোন বলে তো ডাকিনি, ও তো আমার রক্তের কিছু না। আপনারা যেটা মিন করতে চাচ্ছেন মানে বলতে চাচ্ছেন যে হচ্ছে আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে হিসেবে হচ্ছে বলতে গেলে আমার বোন হয়, ঠিক আছে। আপনারা এটাই জানতে চাচ্ছেন যে আগে কি ছিল। তো আমার তো রক্তের কিছু না, কোনো মেয়ে এখনকার ভাই বোন মানে স্বাস্থ্য ভাই বোনেরও বিয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে বিপ্লবও আমার রক্তের কেউ না, বিপ্লবের মাও আমার রক্তের কেউ না। প্রতিবেশী হিসেবে আমি কখনো ডাকিও নি। আমি একটু শুরুর দিকে যাই। এই বিপ্লবের সাথে সম্পর্ক বা বিয়ের আগে আপনি কোথায় থাকতেন? বাড়িতেই থাকতাম। তোমার কি আগে কোনো বিয়ে হয়েছে? জি আগে বিয়ে হয়েছিল। কয়বার? একবার। এই স্বামীর নাম কি? ইকবাল। ইকবাল। উনি কোথায় থাকেন? ও ঢাকাতে। আচ্ছা ইকবালের সাথে কি সম্পর্ক মানে ছাড়াছাড়ি হয়েছে? জি হয়েছে। এর প্রমাণ আছে? জি আছে। শিওর? জি আছে। প্রমাণ দেখাতে পারবা? 100% দেখাবো, হ্যাঁ দেখাতে পারবো। এবং বর্তমানে সরি ইকবালের যে তোমার যে স্বামী, ওর সাথে কোনো রিলেশন কি আছে ছাড়াছাড়ির পরে? না ওর সাথে আমার কোনো রিলেশন নেই। ওর সাথে ডিসকানেক্টেড হলে কিভাবে? কাজের মাধ্যমে? জি। সে কাজে কে? ঢাকাতে। ঢাকাতে? জি। ওর সাথে সংসার ছিল কতদিন? 17 দিন মাত্র? জি। আচ্ছা তার মানে ওই সংসারে থাকা অবস্থায় কি বিপ্লবের সাথে সম্পর্ক? থাকার আগে থেকেই সম্পর্ক ছিল। এবার বলো যে এই যে যেদিনকে এখানে বিয়ের তারিখ মনে আছে বিপ্লবের সাথে? জি। কোন তারিখ? কত তারিখ? কত? 3/12/21। 3/12/21। জি। আসলে বিয়েটা কি বিপ্লবকে জোরপূর্বক ভাবে মানে আটকায় রাখা বিয়ে নাকি? না বিয়ে জিনিসটা জোর করে হয় না, আমাদের জোর করে কোনো বিয়ে হয়নি। কিন্তু ওরা কিন্তু বলছে যে জোর করে। ওরা তো বলবেই, এখন বাঁচতে চাইলে তো কত কিছুই বলা লাগে। ওরা কিসের জন্য বাঁচতে চায়? চাকরি চলে যাবে না? চাকরি চলে যাওয়ার ভাই। আর যেহেতু আরেকটা বিয়ে করছে বলবেই তো যে জোর করে বিয়ে হয়েছে। কোথায় কেউ কি প্রমাণ আছে আপনারা কেউ? হ্যাঁ আমরা চেষ্টা করছি, কাবিন নেওয়ার চেষ্টা করছি। আর যে এক কথায় বলা হচ্ছে যে হচ্ছে জোর করে, কি প্রমাণ আছে জোর করে আমার সাথে বিপ্লবের বিয়ে হয়েছে? কোন কিসের ভিত্তিতে বলা হচ্ছে যে বিপ্লবের সাথে আমার জোর করে বিয়ে হয়েছে? ওরা তো বলবেই, ওদের কাছে প্রমাণ চাইতে পারেন না আপনারা যে আপনারা যে জোর। ভিডিওতে কিন্তু এরকম কখনো কাজের মুখ দেখা যাচ্ছে না, ফেস দেখা যাচ্ছে না, আর এবং কোনো সাক্ষীর ফেস কিন্তু নেই, এবং ওখানে কিন্তু স্ট্যাম্পে কিন্তু কোনো সাক্ষীর সিগনেচার নেই। যেদিন বিয়ে হইল আছে সাক্ষীর সিগনেচার আছে, 7 জন সাক্ষী আছে। বিপ্লবের ওরা কারা? বিপ্লবের ওরা কেউ না, আমারই সব গ্রামের সমাজের। গেলে তো আমার জানা মতে মেয়ে এবং হচ্ছে ছেলের উভয় পক্ষের হচ্ছে সাক্ষী থাকে। ওর বিয়ের সময় বাবা মাকে ফোন দেওয়া হলো, বাবা মা বলে যে হচ্ছে বারে বারে আমার ছেলে এটা করে, তো হচ্ছে যদি আমার ছেলে রাজি থাকে তাহলে বিয়ে দিয়ে দেন। এই তো তারপরে বিপ্লবের সাথে ওর আব্বা কথা বললো, বিপ্লব বলে যে হ্যাঁ বিয়ে করব। এই কথার কি রেকর্ড আছে? না রেকর্ড নেই। আচ্ছা ইকবালের সাথে বিয়ে হওয়ার আগে আপনার আর কি কোথাও বিয়ে হয়েছিল? না। তবে ইকবাল প্রথম স্বামী? জি। কিন্তু এখন ওরা বলছে যে জোর জবরদস্ত করে তুমি নাকি ওকে আটকায় রেখে বিষাদি করেছো। ওরা তো বলবেই, ওদের কাছে কি প্রমাণ আছে যে জোর জবরদস্তি করে বিপ্লবের সাথে আমার বিয়ে হয়েছে? আচ্ছা আমি কিসের ভিত্তিতে করি যে গার্জিয়ানের উপস্থিত বিহীন এই বিয়েটা হলো? ওদের গার্জিয়ান তো ডাকা হয়েছিল, যেহেতু ছেলে একলা আসছে, ও নিজে বিয়ে করতে আসছে। ওর বাবা মা যখন আমরা ডাকিছি, বাবা মা বলে যে হচ্ছে আমরা যেতে পারবো না, আমার ছেলে যদি বিয়েতে রাজি থাকে তাহলে বিয়ে দিয়ে দেন। আচ্ছা তখন কি এরকম মনে হয়েছিল না যে যেহেতু বাবা মা উপস্থিত হচ্ছে না, পরবর্তীতে এরকম কোনো ঝামেলা হতে পারে? না এরকম কিছু মনে হয়নি। কিন্তু আজ তো সেই ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছে। যদি একটা মানুষ আগেই ভাবে থাকে যে হচ্ছে আমার সামনে সমস্যা আছে, আগে যদি জানতে পারে তাহলে কি সেই সমস্যায় কোনো মানুষ পড়ে না। তো যদি জানতাম তাহলে তো এরকম কিছু হইতোই না।
আচ্ছা, ওই পক্ষ থেকে কিন্তু বিপ্লবের বাবা মা, বিপ্লবরা বা যদি বিপ্লবের সাথে আমাদের কথা হয়নি, বিপ্লবের ভাই এবং বিপ্লবের বাবা মা ওরা কিন্তু বলছে তোমাকে মেনে নেবে না, এবং তোমার সাথে যে বিয়ে হয়েছে এটাও কিন্তু তারা জানে না বলতে দাবি করছে। এই প্রেক্ষিতে কি বলবা? জানে না বলতে ওনারা যদি বলে থাকে যে আমরা জানি না, তাহলে ওরা মিথ্যা কথা বলছে। একটা ছেলের যখন বিয়ে হচ্ছে, ছেলের যখন বিয়ে করছে কিংবা বিয়ে হচ্ছে, বাবা মাকে না জানায় হয় না কখনো। আমাদের মতো আমরা বলছি ওর বাবা মার, সবাইকে বলছি, ফোনে বলা হয়েছে, কিন্তু ওর বাবা মা বলে আমরা যেতে পারবো না। আমার ছেলে যদি বিয়ে করে, প্রথমবার আসছিল ওর বাবা মা বিয়ে দিতে, প্রথমবার ওর সাথে আসছিল, আর ও দ্বিতীয়বার আসেনি। সর্বশেষ কথা হলে তুমি এখন কি চাচ্ছ এই দোদুল্যমান অবস্থায়? এখন চাচ্ছি আমার স্বামীকে ফিরিয়ে পেতে চাচ্ছি, স্বামীর অধিকার চাচ্ছি। ও তো আমাকে বিয়ে করছে না, আমি ওর ওয়াইফ, আমার অধিকার আমি ফিরে চাই, আমার স্ত্রীর মর্যাদা চাই। স্ত্রীর মর্যাদা হিসেবে যদি চাও, সেক্ষেত্রে তোমার তো যে প্রথম যে শর্ত যে কাবিননামা, জি, সেটা তো তোমার কাছে নাই। এটা তো কাজে দিচ্ছে না। যদি না দেয় সেক্ষেত্রে তুমি কি দিয়ে প্রমাণ করবে? যদি না দেয়, আমার বিয়ের ভিডিও আছে। আর যদি না দেয়, এটা দিবে না কেন? বিয়ে পড়াইছে ওনার, ও কোথায় যাবে? ওর লুকানোর মতো, না করার মতো কোনো ওয়ে নাই। কাজীর নাম কি বললে জানো? রেজাউল কাজী। উনি নিজেই আসছিল? না, নিজে আসছিল না, ওনার সহকারী, ওনার হচ্ছে ভাইয়ের ছেলে, উনি আসছিল, ফরহাদ। আপনার নাম কি? আলতাফ শেখ। আলতাফ শেখ। আচ্ছা, এই যে পপি নামের যে মেয়েটি, এটা আপনার বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির সাথে, মানে আত্মীয়। ও, আপনার আত্মীয়? সম্পর্কে আত্মীয়, আমার শ্বশুরের পক্ষের থেকে আত্মীয়। আচ্ছা, এই মেয়ের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আগে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, বিয়ে হয়েছিল। আচ্ছা, রিসেন্টলি যে বিয়েটা হয়েছে বিপ্লবের সাথে, এই বিয়ের বিষয়ে আপনি জানেন? নিজে দিছি। ও, আপনি ছিলেন? মানে এত ছেলে থাকতে আপনার বিপ্লবের সাথে কেন বিয়ে দিলেন? এখানে একটা কথা আছে, বিপ্লবের সাথে আপনি কিভাবে বিয়ে দিলেন? ঘটনা হচ্ছে যে এর সঙ্গে প্রথম যে একটা সম্পর্ক আমরা জানতাম না, এরা জানাই নাই। আচ্ছা, হঠাৎ একদিন নাকি এই মেয়ে নিয়ে যায় বিপ্লব। কোথায় নিয়ে যায়? তার বাড়ি নিয়ে যায়। কোথায় থেকে বেড়া নিয়ে তা জানি, ওর বাড়ি নিয়ে যায়। তার মা বাপ এবং চাস্তো ভাইটাই আসে। আসার পরে এই মার সঙ্গে গল্প গুজব করতেছে, তার চাস্তো ভাই আর বিপ্লব পলা চলিয়ে যায়। এটা জানায় নাই। ওখান থেকেই এই বাড়ির থেকে চলে যাওয়ার পর আমার জানাইলি, তখন আমরা এই চাস্তো যে কামাল সাহেব আছে, আমার শালা হয়, ও শালা হয়, তখন কম যে এখন কত চলে যাওয়ার পর চলে যাওয়ার পরে যাক কিছুদিন পরে মেয়েটা কি জন্য গলায় ধরি নেয়, এই পপি। নেওয়ার পর কুষ্টিয়া যায়। কি কারণে গলায় দড়ি নিল তা বলতে পারিনি, বাড়ি ওই সমস্যা, যাক যে কোনো কারণে গলায় দড়ি নেয়, কুষ্টি নিয়ে যায়। কুষ্টি দেওয়ালে বিপ্লবের সঙ্গে কি কথা হয়, মেয়ে ওই বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে তারা ওখান থেকে আমার চেয়ারম্যান শরীফুল ছিল তখন, এখন যে বর্তমানে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান আছে, আর সে হইল সাবেক চেয়ারম্যান। তার কাছে তাহলে সে বলে নিয়ে এসো। এই সোজা আইসিয়ে এখন পিজির খ্যাত, মাঠ ভরা পিজ, ওই জায়গাতে কীভাবে এই মেয়ে দৌড় মারে। আর একটা এর সঙ্গে ভৌত ভাই ছিল, দৌড় মারলেই ধরেন হইচই খুব হচ্ছে। রাত গোটা 8-9 হবে আর কি এই টাইমে। ওই হইল গোটা 8-9, কতটা অনুমান কথা। যাই হোক, এই মেয়ে চলিয়ে আসে, তখন সে আমার আমার ডাকে, আমার আর কামালে ডাকে, এই কামাল আর আমার ডাকে। আমরা তো দলদাম করতাম। যাই হোক, ডাকার পরে তার এক চাচা হাতে সাও গেল, অনেকেই গেলাম। যাওয়ার পর দিদি মেয়ের মা আছে না আছে, আর হইতে এক সচিব আছে, ওই সে আমরা সচিব আছে। অনেক কথাবার্তার পরে যাই হোক, মানে ওই বিপ্লবের ইউনিয়নের সচিব। আচ্ছা। আর মেয়ের নানা, ছেলের নানা, আর মেয়ের মা, ছেলের মা। সচিবের নাম কি আপনি জানেন? নাম জানিনি, রবুল নাকি যাই হোক করলি আর কি, ওই চেয়ারম্যানের সচিব আর কি। যাই হোক চেয়ারম্যান যাই হোক করলে কাল মামলা করে দাও গা, সত্যি কথা যেটা। শরীফুল বললে মামলা করে দাও গা। হ্যাঁ, চেয়ারম্যান শরীফ বললে মামলা করে দাও গা। পরের দিন মামলা করতে গিয়েছিল না তা জানিনি। তারপরে নীরব 1-1 বছর নীরব। হঠাৎ একদিন খাতে বসেছি বাড়িতে, এই সময় মেয়ের মায়া যা বলতেছে, দুলু ভাই ওই ছেলে আবার আসেন তো। তখন এই কামালে, এটা আমার শালাহের বাড়ি ভাইদি পথ, যা দিয়ে আবারও দৌড়চ্ছে,
কত চলিয়ে যাচ্ছে, মানে হরিদটা হচ্ছে। হ্যাঁ, যা দেখলো মেলা এখন ছেলে ফেলে আছে, এই গ্রামের ছেলে ফেলে আর কি, ঘরের মধ্যে হুটোপাটা হচ্ছে। কোনো ভয় হনে হনে ভয়, তুই 1 বছর আগে চলে গেছে বালিকে ভয় হনে। তখন দেখ থামাথমো দিয়ে আমার কামাল ছিল, যে আপাতত সাহেব ছিল, আরও অনেকে ছুটে গেছে। আমরা ধরেন রাত 8টা 8:30টার ভিতরে এই ঘটনা। যাই হোক, রাত 2-1টার দিকে আমরা বিয়ে থা দিয়ে দিই। মোল্লা কাজে ডেকে নিয়ে এসে কাজে আসে বলে স্টার নিয়ে আসেন, আমি টাকা দিলাম একজন ওই জনের কাছে, সে স্টার নিয়ে আসলে লেখাপড়া করি বিয়ে থা দিয়ে রাতাবাড়া বয়লা ট্রেনের ও বাড়ির ছেলেপেলে ছিল, ওই বাড়ির ছেলে ওই গ্রামের লোক সারি। এই জায়গায় একটু বলবেন যে বলা হচ্ছে যে আপনি ওই দিন ওই বিয়ের সময় আপনি জবরদস্ত করেছেন? না, জবরদস্ত করার মধ্যে কাবিল না, মারাধরা করি নাই। ওরা কি করতে যায়নি, ধরার সময় কি জানিনি। ছেলেকে কোনো প্রেসার ক্রিয়েট হয়নি? না, আমরা যে এখনো মারামারু হয়নি, কিছুই না। সে কাবিল করতে চাইছে 1 লাখ, আমরা করছি 10 লাখ। এরকম করতে করতে সে বলেছে 1 লাখ টাকা করেন বিপ্লব, আমরা 10 লাখ টাকা করবো। তুই আলিকে সত্যি কথা যেটা, তুই 1 বছর পর চলে যাবে আলিকে, তোর পাইছে ছাড়বো না, বিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, কাজে আসে স্টাম্প নিয়ে আসা আছে, নিয়ে আসে ওর ভাইতে আইছিল, ভাইতের নাম জানি রিজাউল কাজী, না তার ভাইতে আইছিল ফরাদ। সে আসে অনেক সময় বই থেকে, আর মোল্লা ছিল যে আপনার ভাওয়ালার মোল্লা, এখন থাকে হলে ভবানীপুর না কোন মধুপুর থাকে, উনি ডাকিয়ে নিয়ে আসি বিয়ে দিয়ে আমরা 8,000 টাকা চাই, 7,000 টাকা দিয়েছি সত্যি কথা শুনে। যাই হোক, দিয়ে টিয়ে ব্রয়লার নিয়ে আসে, অনেকে ছেলে পেলে সবাই খাইছে, খাওয়া দাওয়া বিয়ে থা দিয়ে ইনি আর ইনি এক ভাই কালম আর আফাজউদ্দিন সাহেব, কালম মেম্বার হয়েছিল না, নাতি জামুন নাতি দিয়ে থিয়ে চলে গেছে, এই পর্যন্তই জানি। তারপরে শুরু হয়েছে এই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, ওখানে তার মা বাবা বলতেছে যে ছেলেটা নাকি নানির বাসায় আসে এবং আপনারা এলাকাবাসী কিছু ছেলে পেলে তাকে জোর করে ধরে নিয়ে আসে। নানি আইলে নানি নাই, মামা নাই, নানা নাই, সব ঢাকায় থাকে। সে আইছিল কি না আইছিল, কি কারণে আইছিল আমরা জানি না। কি আপনারা এখান থেকে তাকে হচ্ছে জোর করে হচ্ছে 1 বছরের আগের প্রতিশোধটা এইভাবে নেন? হ্যাঁ, না না নানি কেউ নাই। আচ্ছা, বিপ্লবের মা নাকি এই যে মেয়েটা পপি নাকি চাচতো বোন আত্মীয় হয় না। আমার শ্বশুর বাড়ি এই জায়গা, বাড়ি ওই পাড়া। আমি এত জানি না, আমার শ্বশুরিরা ফুফো বনাই হয়, ওর আপন ফুফো হয়, এই আমার আত্মীয়। ওই কিসের মধ্যে কিটা যে কেমন অত আমি ফারাজ করতে পারতেছি না। তাহলে ওই দিন রাত্রে আপনি বিয়ে দিছিলেন? হ্যাঁ, আমি সমাজের মাত্র বাড়ি আমি, আর ইনি তাহলে কোনো জবরদস্ত বা প্রেসার কেট হয়নি? পিশাসে কাবিল কম করতে কয়েছে, আমরা বেশি করেছি। তাহলে কি আমরা ধরে নেব যে এই কাবিলের টাকার জন্যই এত ঝামেলা হচ্ছে? না, তা না, মানে ও কম করতে কয়েছে, আপনারা বেশি করছেন। সে একটা কথা বলেছিল, তো আমার জোর করে দিচ্ছেন কি, আমি তো আলিকা এখানে একটা প্রশ্ন আসছে, যারা এই যে বিয়েটা দিবেন ওরা তো বিয়ে বিলে মানছে না, বিয়েই হয়নি বলে। তো কাজে এই ব্যাপারে আমরা কাজে জানি, বিয়ে হয় না তো কাজে পড়াইলো কামবো, হুজুর পড়াইলো কামবো। আমরা তো লেখা পাচ্ছি না, মুখ্য একারে মুখ্য, তাহলে আমরা তো দেখ না বলতে পারছি যে বিয়েটা হবি না, বিয়ে দিয়ে না, তা তো বলি নাই। সে টাকা বিয়ে দিয়ে দিছি, টাকা নেছে। ওর নাম হচ্ছে ওর নাম পড়া তো হলো কাজী হইল, হুজুরের নাম কি মানিক হুজুর, ভাওলা ওই মসজিদের করল, উনি ইমাম ছিল আমাদের মসজিদে। আচ্ছা, এখানে আমার আর একটা প্রশ্ন, তো এই যে বেশি টাকা কাবিন করলেন কি কারণে? বেশি টাকা এসব বিয়ে যদি কম টাকায় করা দেয়, টাকা দিয়ে চলে যায়, মেয়ের ভাত দেবে না, এই জন্যই করেছি। আমি কি ধরে নেব যে ওর ঘাড়ের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে? কাবিল জান বেশি করেছি, চাপা আনেছে বলে দিছো আলুকা, এসব বিয়ে এরকমই দিতে হয়। আমার শালীর মেয়েরও দিচ্ছি, মানে 1 বছর 6 লাখ টাকা কাবিল করেছি। 1 বছর আগে চলে গেছে, মানে 1 বছর পর ফিরে আসছে কাবিল 5 লক্ষ টাকা করেছি। 1 বছর পর ফিরে আসছে, হ্যাঁ, সেই রাগের আগে ওর অবশ্যই, হ্যাঁ অবশ্যই বসা দিছি আমরা, চোয়া সাফ কথা হাতে পাইছি, ঝাইয়ে দিছি। হ্যাঁ, ঘরের মধ্যে যখন সাফাল আটকাইছে যারা একটা, আমরা যা ঘরে পাইছি, আমার যা করার দরকার মোল্লা কাজে ডাকিয়ে বসান দিতেছি। আপনি সমাজের মাতব্বর, আপনি কি কখনো জানার চেষ্টা করেননি যে এই ছেলেকে ঘরের মধ্যে কে নিয়ে আসলো,
কি কারণে নিয়ে আসলেন? ও একাই আছে। আপনি কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে ছেলে পেলে ঘরের মধ্যে ওকে আটকা রাখছে। হ্যাঁ ধরে রাখিছিল তো, আমাদের ছেলে পেলে, পাড়ার ছেলে পেলে। তো আপনি এই ছেলেদের কাছে জিজ্ঞাসা করেননি যে কি কারণে একে ঘরের ভিতর আটকা রাখলি, এর অপরাধটা কি? সব কথাই ক্ষতি হবি নাকি? সব কথাই বলতে হবি। এই মেয়ের মা আমাকে 2 দিন আগে যা করলে ছেলে মেয়ের সঙ্গে লাইনকে আবার আসতেছে আসার পরে আসলে পরে খবর দিয়ে এনে এরা রান্না করেছে, গোস্ত রান্না করতে, পোলাও করতে, খাওয়া দাওয়া করতে, প্রভু বাড়ি উনি খাওয়ার জন্য দাওয়াত খাতে আসে, আর এই মেয়ের সঙ্গে ফুর্তি করতে আসে। যখন আসে তখন শিকল দিয়ে নুন দিয়ে মানে আতর আলির সহকারে 2 দরজা মারেছে, আটকাতে আমার কাছে আসে। যখন আমি এই ডাকিনি যাচ্ছি তখন ভাঙিয়েছিল, দৌড়িয়ে চলে যাচ্ছিল, দেরি মুখ ঠাঁচিয়ে ধরেছে সকাল ফালে 4টিতে গুচ্ছা আছে। ও এর আরও ছাল ভাল ছিল, তার আবার এক সঙ্গ দল আছে, ওই দল গুছা নিয়ে জাতি দিই নাই। আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন, জি। আচ্ছা, এই যে পপি নামে যে মেয়েটার বিয়ে হয়েছে, জি, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? যা জানি এর আগেও বলেছি ওই একই কথা, এখন কি বলতে হবে সেই কথা জিজ্ঞেস করেন, আমি বলবো। হচ্ছে যে পপির আপনার বিপ্লবের যে বাবা মা, জি, তারা বলছে যে আপনি বিয়েটাকে জোর করে দিয়েছেন, অর্থাৎ জবরদস্তি। প্রশ্নই আসে না, কখনোই তার বিয়ে জোর করে দেওয়া হয়নি। কিভাবে দিলেন তাহলে? সে এখানে আইছে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এবং দাওয়াত করেছে, সে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে আইছে। আসার পরে সে বিয়ে না করে চলে যাতে গেছে, তখন তার ছেলে পেলে আটকা ধরেছে এবং এই মেয়ের ঘরে সে রাত যাপন করতেছে। তখন সে ছেলেটাকে অন্যান্য ছেলে পেলে ধরেছে, ধরিয়ে তালা দিয়ে আমাদের ডাকেছে। হ্যাঁ, অন্য কোনো বাসা, ওই ছেলে ছিল ফুফুর বাড়িতে, সেই ফুফুর বাড়িতে ধরেছে, মেয়ের ফুফুর বাড়িতে, ওই জায়গা মেয়ের ফুফুর বাড়ি। আচ্ছা, আমি এখানে আর একটা প্রশ্ন করি, যেহেতু দুজনের তখনও বিয়ে শাদী হয়নি, তো দুজন কি আসলে ওই বিয়ের আগে একই রুমে ছিল? হ্যাঁ, একই রুমে ছিল, একই রুমে যে আমরা পাইছি ওই সময়। আপত্তিকর অবস্থায় না, আমরা ছেলে পেলে ধরিয়ে রাখে, ওরা 2জন বসিয়ে রয়েছে, সেই মতো অবস্থায় আমরা পাইছি। পপির বিয়ের বিষয়টি নিশ্চিত হতে মুঠোফোনে কথা বলার জন্য চেষ্টা করে পপির স্বামী বিপ্লবের সাথে, কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। এদিকে নাটকীয় বিয়ের বিষয়টি নিয়ে কথা বলেন অত্র ইউনিয়নের কাজী রেজাউল করিম। আমার নাম রেজাউল করিম, আমি 8 মাস ইউনিয়নের নিকা রেজিস্ট্রার। তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে বিপ্লব এবং পপিকে আপনি বিয়ে দিয়েছেন এবং ওদের দুজনের কারোর বয়স বুঝিনি, সেই বিয়েটা আপনি দিয়েছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে। তো এই অভিযোগের ভিত্তিতে আপনার কাছে কি তথ্য আছে, সত্য এবং মিথ্যা? এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, এই বিষয়টা সম্পর্কে আমি কোনো অবগত না। এদের কোনো বিবাহ রেজিস্ট্রি আমি করি নাই। এরা উদ্দেশ্যপ্রণীতভাবে এটা আমাকে করেছে, যে পুরাটাই মিথ্যা। এটা আমি বাংলাদেশ রাষ্ট্রীয় আইনি মোতাবেক 21 এবং 18 না বুঝলি সে বিয়ে রেজিস্ট্রি করতে পারি না, এবং বাংলাদেশ সরকারের রাষ্ট্রের আইনি শ্রদ্ধা রাখে আমি চলি, এবং এই জাতীয় কোনো কাজ আমার দ্বারা হয় নাই এবং হব না ইনশাল্লাহ, আশা করি। নাটকীয় এই বিয়ের বিষয়টি এখন 2টি এলাকায় মানুষের মধ্যে বেশ ধূম্রজাল সৃষ্টি হয়। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।